আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের বৈঠকখানায় বসে আছি। ঠাকুরমশাই গিয়েছেন একটা হ্যারিকেনের বন্দোবস্ত করতে। কিছুক্ষণ পরেই উনি আর ওনার মেয়ে চারি প্রবেশ করল। হ্যারিকেনের হলদেটে শিখায় ঘরেটা কেমন যেন আলো আধারিতে পূর্ণ হয়ে উঠল। বেশ বৃষ্টি হচ্ছে, ভালোই হলো তোমরা বুদ্ধি করে আগে ভাগে চলে এসেছো, না হলে এই সময় পথে থাকলে ভিজে একসা হয়ে যেতে। হ্যাঁ ঠাকুরমশাই, এই কথাটা আপনি ঠিকই বলেছেন। যাই হোক, আজকের এই তুমুল বাদলার দিনে একটা গল্প হলে কিন্তু মন্দ হয় না। হ্যাঁ, আজকের দিনে আমার একটা ঘটনার কথাই মনে পড়ে যায়। তখন দীক্ষা সংস্কার পূর্ণ হয়েছে। তবে পূর্ণাভিষেক দীক্ষা নেব বলে সাধনার অনেক স্তর অতিক্রম করছি গুরুর নির্দেশ মতোই। এই সময়ই ঘটে একটা ঘটনা। সেবার আমি আমার এক গুরু ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি। গুরু ভাই হরিহর আর আমি একই গুরুর থেকে দীক্ষা নিয়ে বহুদিন সাধন ভজন করেছিলাম, কিন্তু সে পরে সংসারী হয়ে গৃহস্থ জীবন যাপন করছিল। আমার সঙ্গে তার চিঠিপত্রে যোগাযোগ অক্ষত ছিল। আমি তাকে জানিয়েছিলাম তার গৃহেই থেকে আমি ওই গ্রামের শ্মশানে একটা সাধনার কাজ সম্পন্ন করব। সেও রাজি হয়ে গিয়েছিল। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন শ্মশান থেকে ফিরে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছি, সেই সময় হরিহর আমার দরজার বাইরে টোকা দিয়ে বলল, তারানাথ, তুমি কি বিশ্রাম নিচ্ছ? না, তোমার সাথে একজন দেখা করতে এসেছে, বলছে তার নাকি খুব জরুরি দরকার। কথাটা শুনে আমি বেরিয়ে এলাম। বেরিয়েই দেখলাম একজন অতীব সম্ভ্রান্ত শ্রেণীর ব্যক্তি উঠোনে দাঁড়িয়ে আছেন। চোখ মুখের ভাব দেখে বোঝা যায় গভীর দুশ্চিন্তার মধ্যে দিন গুজরান করছেন ভদ্রলোক। আমি কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, আপনি আমার খোঁজ করছিলেন কেন? ঠাকুরমশাই, আমার আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। আপনি যদি রাজি হন, আমার সঙ্গে গরুর গাড়ি করে একবার যেতে হবে আমার বাড়ি, যদি আপনার কোনো আপত্তি না থাকে। না, আপনার যা বলার এখানেই বলুন। ব্যবসায়ী মিনতির সুরে বললেন, কিন্তু কথাটা অত্যন্ত গোপন এবং জরুরি ঠাকুরমশাই। আমার মান সম্মান সমস্ত জড়িয়ে আছে এর সাথে। হরিহর কথাটা শুনে বলল, বেশ, আপনারা দুজনে একান্তে কথা বলতে পারেন, এখানে কেউ আসবে না। কথাটা বলে হরিহর এবং গাড়োয়ান প্রস্থান করল। ওই ব্যক্তি আমার সঙ্গে ঢুকে পড়লেন ঘরে। তিনি চারপাশে একবার সতর্ক চোখ বুলিয়ে নিলেন এবং তারপর একেবারে নিচু গলায় বললেন, ঠাকুরমশাই, আমি একজন ব্যবসায়ী। আমার নাম চুনিলাল সেন। কলকাতার বড় বাজারে আমার বিরাট গ্রহরত্নের ব্যবসা আছে। তবে আমার আদি পৈতৃক নিবাস হল বীরভূম জেলার নলহাটি গ্রামে। সেখানে একটা জমিদার বাড়ি আছে, যদিও এখন তা পরিত্যক্ত, কিন্তু শুনেছি ওরা একসময় নাকি বিরাট বড় লোক ছিল। আর শুধু তাই নয়, জমিদারের পরিত্যক্ত প্রাসাদে গুজব আছে ওই বাড়ির গভীরে এক গুপ্ত কক্ষে লুকানো আছে অপরিসীম গুপ্তধন। তবে সবটাই লোককথা, বুঝলেন, কিন্তু আমি সেই গুপ্তধন উদ্ধার করতে চাই। আমি তার কথা শুনে কিছুটা অবাক হলাম। তিনি তান্ত্রিক নন, তবুও এই ধরনের গুপ্তধনের ব্যাপারে আমার কাছে কেন এসেছেন তা বুঝতে পারলাম না। আমি বললাম, আমি বৈরাগী মানুষ, তন্ত্র সাধনা করে থাকি। আমার ওইসব গুপ্তধনের প্রতি কোনো লোভ কিংবা লালসা কিছুই নেই। খামোখা আমাকে এইসবে না জড়িয়ে আপনি নিজেই সেই বিপুল রত্নভাণ্ডারের খোঁজ করুন না। আমার কাছ থেকে এমন বিরূপ মন্তব্য শুনে ব্যবসায়ী একটু দমে গেলেন। তারপর মাথা নিচু করে বললেন, আমি কি আর চেষ্টা করিনি ঠাকুরমশাই? সর্বপ্রথম যখন সেই গুজবের কথা শুনি, তখন আমি ছুটে আসি সেই গ্রামে।
কিন্তু সেইখানকার এক অতি বৃদ্ধ গোছের একজন লোক আমাকে বারংবার নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন, ওই বাড়ির ভিতরে যে একবার ঢোকে সে আর ফিরে আসে না, আর যদি কেউ ভিতরে ঢুকেও যায় তাও তাকে পেরোতে হবে অভিশপ্ত পথ। আর আর শুধু তাই নয়, ওই মূল গুপ্ত কক্ষে পৌঁছাবার আগে আলাদা আলাদা অনেক কক্ষ পেরোতে হবে। আলাদা আলাদা ঘরে আসে বিভিন্ন রকমের ভয়। এখন প্রশ্ন হচ্ছে, কোন ঘরে ওই গুপ্তধন আছে সেইটে জানা খুব কঠিন। এইবার চুনিলালের কথায় আমার মন আগ্রহ বোধ করতে শুরু করলো। শুধু গুপ্তধন নয়, এর পিছনের রহস্য আর অভিশপ্ত পথের বর্ণনা আমার মধ্যে কৌতূহল জাগিয়ে তুলল। আমি প্রশ্ন করলাম, তাহলে আপনি ওই গুপ্তধন উদ্ধারের কোনো পন্থা জেনেছিলেন? মানে কিভাবে ওই গুপ্তধন উদ্ধার করা যাবে? আগে হ্যাঁ ঠাকুর মশাই, জেনেছি। ওই বৃদ্ধই বলেছিলেন। প্রথমে কিছুতেই বলতে চাননি, পরে 50টা মোহর হাতে দিতেই সবটা খুলে বললেন। বয়স দেখলাম প্রায় 95। গ্রামের অনেক কিছুই দেখেছেন তিনি। তিনি জানালেন, গুপ্তধন উদ্ধারের জন্য এক দেবীকে সন্তুষ্ট করতে হবে, তাহলেই কক্ষের দরজাটা খুলবে। আর তার জন্য চাই 5টা মিশকালো পাঁঠার বলি। সেই বলির পরে পাঁঠার রক্ত দিয়ে অঙ্কন করতে হবে এক বিশেষ নকশা, তাহলেই গুপ্তকক্ষের দরজাটা খুলবে। আমি মন দিয়ে শুনছিলাম চুনিলালের কথা। মনে হলো সেখানে গিয়ে একবার দেখা যেতেই পারে আসলে ব্যাপারটা কি। যদি মনে হয় অন্যায় বা লোভের সঙ্গে আপোষ করতে হবে, তবে মুখের ওপর না বলে দেব। এই ভেবেই সায়সূচক মাথা নেড়ে বললাম, বেশ, আমি আপনার কথায় রাজি। গিয়ে দেখি আসল ব্যাপারটা কি। আসন্ন শনিশ্চরী অমাবস্যার দিন তার সঙ্গে যাব বলে প্রতিশ্রুতি দিলাম। শনিবার দিন সকালের আবছা আলোয় চুনিলাল সেন এসে হাজির হলেন তার গরুর গাড়ি নিয়ে। আমাকে প্রণাম করে বললেন, ঠাকুর মশাই, আমরা প্রস্তুত। আমি আমার ঝোলা কাঁধে নিয়ে গরুর গাড়িতে উঠে বসলাম। তারপর আমাদের যাত্রা শুরু হলো বীরভূমের নলহাটি গ্রামের উদ্দেশ্যে। আমাদের যাত্রা ছিল ধীর ও শান্ত। চারিদিকে পাকা ধানের সোনালি ক্ষেত বাতাসে দুলছিল। গ্রামের কাঁচা রাস্তা ধরে গরুর গাড়ি এগিয়ে চলেছে। দুপুর নাগাদ আমরা গিয়ে পৌঁছলাম নলহাটি গ্রামে। দূর থেকে গ্রামের দৃশ্যটা একরকম, আর কাছে আসার পর অন্য রকম। গ্রামের বাতাসটা ছিল ভারী আর শীতল। মনে হলো যেন এক বিষণ্ণতার চাদর গ্রামটাকে ঢেকে রেখেছে। গ্রামের মানুষগুলোর মুখ যেন কেমন বিষণ্ণ। একে অপরের সঙ্গে কথা বলছে বটে, কিন্তু তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে না। যেন তারা একটা অজানা ভয়ে জড়সড়। গ্রামে পৌঁছেই চুনিলাল সেন আমাকে নিয়ে গেলেন তার বিশাল অট্টালিকায়। আমি তার ভিটেতে আশ্রয় নিলাম। আশ্রয় নিয়ে প্রথমে আমি গেলাম গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলতে। তাদের মুখ থেকে জমিদার বাড়ির গল্পগুলো শুনতে পেলাম। সবার মুখে একই কথা, ওখানে যে যায় সে আর ফিরে আসে না। সেই বৃদ্ধের সাথে দেখা করার জন্য আমি চুনিলাল সেনকে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে সেই বৃদ্ধের সঙ্গে দেখা করতে সাহায্য করলেন। বৃদ্ধ আমাকে বারংবার নিষেধ করলেন, বাবা, ফিরে যাও। তোমার কোনো অমঙ্গল হোক তা আমি চাই নে। ও বাড়িতে অভিশাপ আছে, অভিশাপ। আমি তার কথা শুনেও না শোনার ভান করলাম,
কারণ আমার মন যে তখন রহস্যের জট ছাড়াতে চাইছিল। দিনের আলো নিভে আসছে, সূর্য অস্ত গেলে আকাশটা লাল রঙে ভরে গেল। গ্রামের এক পাশে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়ির দিকে তাকিয়ে দেখলাম যেন এক অন্ধকার, এক বিষণ্ণতার ছায়া। সন্ধ্যা নামল, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। শুধুমাত্র চুনিলাল সেন আর আমি এগিয়ে চলেছি জমিদার বাড়ির দিকে। হাতে একটা জ্বলন্ত মশাল নিয়ে আমরা সেই শাপগ্রস্ত প্রাসাদের প্রবেশদ্বারের সামনে এসে দাঁড়ালাম। মশাল হাতে আমরা প্রবেশ করলাম প্রাসাদের অভ্যন্তরে। ভিতরে এক অদ্ভুত নীরবতা। কয়েক পা এগোতেই আমাদের সামনে এলো প্রথম কক্ষের দরজা। প্রথম কক্ষের দরজা খুলতেই আমাদের কানে ভেসে এলো এক বীভৎস চিৎকার। যেন অনেকগুলো মানুষের মিলিত আর্তনাদ, যেন তারা অনবরত মৃত্যু যন্ত্রণায় ভুগছে। চিৎকারটা এত তীক্ষ্ণ যে আমাদের কান পাতা দেয়। চুনিলাল সেন ভয়ে জড়সড় হয়ে গেলেন। কি হচ্ছে ঠাকুর মশাই? আমি ওনাকে শান্ত হতে বললাম, তারপর শব্দের উৎস খোঁজার চেষ্টা করলাম। হঠাৎ করেই সেই বিকট চিৎকারের মধ্যে থেকে একটা অশরীরী কণ্ঠস্বর ভেসে এলো। তোমাদের সামনে প্রথম পরীক্ষা। লোক তোমাদের পথভ্রষ্ট করবে, কিন্তু জ্ঞান তোমাদের পথ দেখাবে। ভালো করে দেখো। সেই কথা শেষ হতেই দেওয়ালের দিকে তাকিয়ে দেখলাম, সেখানে হঠাৎ আলোর মতো জ্বলজ্বল হয়ে একটা ধাঁধা ভেসে উঠল। যার জন্য কাঁদে মানুষ সেই তোমার পথের চাবি। চুনিলাল সেন আমার দিকে ভয়ে ভয়ে তাকালো। তার চোখে মুখে স্পষ্টতই আতঙ্কের ছাপ। তিনি ফিসফিস করে বললেন, ঠাকুর মশাই, এ কি বিপদ! এ তো কোনো ভূতের কাণ্ড। আমি তার কথায় কান না দিয়ে ধাঁধাটা মন দিয়ে পড়লাম। আমার মনে পড়ল গ্রামের সেই বৃদ্ধ বলেছিলেন এই বাড়িতে অভিশাপ রয়েছে। সম্ভবত এই ধাঁধা সেই অভিশাপেরই অংশ। আমি বুঝতে পারলাম এর উত্তর কি হবে। আমি চুনিলালের দিকে তাকিয়ে দেখলাম তিনি অস্থির হয়ে উঠেছেন। তিনি আমাকে বললেন, ঠাকুর মশাই, যদি এই ধাঁধার উত্তর দিতে না পারি তাহলে তাহলে কি হবে? তাহলে কি আমরা ওই বাকিদের মতো এখানে আটকে থাকবো? ঘাবড়াবেন না, আমি আছি। এই ধাঁধার উত্তর আমার জানা আছে। তবে আর দেরি কেন? তাড়াতাড়ি বলুন। আমি সেই অশরীরী কণ্ঠস্বরকে উদ্দেশ্য করে বললাম, এর উত্তর হলো করুণা। আমার উত্তর দেওয়ার সাথে সাথেই দেওয়ালের জ্বলন্ত লেখাটা নিভে গেল। যে দরজা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম সেটা সশব্দে বন্ধ হয়ে গেল এবং আমাদের সামনে আরেকটা নতুন দরজা খুলে গেল। দ্বিতীয় কক্ষের দিকে যাওয়ার জন্য একটা রাস্তা দেখা গেল। আমি চুনিলাল সেনকে বললাম, চলুন, আমাদের প্রথম পরীক্ষা আমরা সফলভাবে পার করেছি। এবার দ্বিতীয় কক্ষের দিকে এগিয়ে যাই। চুনিলাল সেন আমার পিছনে হাঁটা শুরু করলেন। দ্বিতীয় কক্ষের দিকে এগোলাম। সেই কক্ষের দরজার উপরে লেখা ছিল, অন্ধকারের মধ্যে আলো জ্বালো, ভয়কে জয় করো। আমরা ভিতরে প্রবেশ করতেই একটা শীতল স্রোত আমাদের শরীর দিয়ে বয়ে গেল। অন্ধকার ঘরটা যেন একটা বিশাল কারাগার। চুনিলাল সেন ভয়ে আমার হাত চেপে ধরলেন। ঠাকুর মশাই, এ কিরকম জায়গা? আমিও কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। চারপাশের নীরবতা ভেঙে হঠাৎই দেওয়াল নড়তে শুরু করলো। দেওয়াল থেকে শত শত কালো রঙের হাত বেরিয়ে আসতে লাগলো, যেন অন্ধকার থেকে জন্ম নেওয়া শত শত প্রেতাত্মা। হাতগুলো আমাদের দিকে ছুটে এলো।
কেউ আমাদের পা টেনে ধরছে, কেউ আমাদের গলা টিপে ধরছে। আমি মশালটা উঁচুতে তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু একটা হাত এসে মশালটা নিভিয়ে দিল। চুনিলাল সেন ভয়ে চিৎকার করে উঠলেন, ঠাকুরমশাই, আমরা শেষ। ঠাকুরমশাই, আমাদের বাঁচান। আমি দ্রুত মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। হাতগুলো আরো শক্ত হয়ে চেপে ধরল। মনে হলো 1000 বছর ধরে এই ঘরে বন্দী হয়ে আছি। চুনিলাল সেনের গলা থেকে কোনো শব্দই বেরোচ্ছে না, কেবল তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত। ঠিক সেই মুহূর্তে একটা অশরীরী কণ্ঠস্বর ভেসে এলো, হাত যতই বাঁধুক, মুক্তি পাবে কোন শক্তি? আমি ভাবতে লাগলাম, হাত যতই বাঁধুক মুক্তি দেবে কোন শক্তি? প্রথমে মনে হলো ক্ষমতা, কিন্তু ক্ষমতা দিয়ে তো সব সময় মুক্তি পাওয়া যায় না। শক্তি না, শক্তিও নয়। আমি অনেক চিন্তা করলাম, কিন্তু কোনো উত্তর খুঁজেই পেলাম না। হাতগুলো আমার গলা আরো জোরে চেপে ধরলো। আমি কোনো মতে চিৎকার করে বললাম, ভক্তি। কিন্তু কোনো কাজ হলো না, হাতগুলো আরো শক্ত হয়ে চেপে ধরলো। আমি বুঝতে পারলাম আমার হাতে সময় খুব কম। কোনোভাবে উত্তরটা খুঁজে বের করতে হবে, না হলে আমরা এখানেই শেষ হয়ে যাব। আমি শেষবারের মতো শ্বাস নিয়ে চিৎকার করে বললাম, সাহস। আমার মুখে সাহস শব্দটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে ঘরটা আলোকিত হয়ে গেল। হাতগুলো হঠাৎই উধাও হয়ে গেল, যেন তারা কোনোদিন ছিলই না। আমরা দ্বিতীয় কক্ষের পরীক্ষা সফলভাবে পার করলাম। এখন সামনে তৃতীয় কক্ষ। কি অপেক্ষা করছে আমাদের জন্য তা তো আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আমাদের মনে সাহস ছাড়া আর কিছুই নেই। তৃতীয় কক্ষের দরজা খুলতেই আমাদের সামনে একটা অদ্ভুত দৃশ্য। ঘরটা যেন একটা স্মৃতিস্তম্ভ। চারপাশে আমাদের মৃত আত্মীয়দের ছবি, তাদের হাসি, তাদের কান্নার শব্দ ভেসে আসছে। হঠাৎই আমার মায়ের গলা শুনতে পেলাম, বাবা তারানাথ, তুই এখানে? কতদিন তোর জন্য অপেক্ষা করেছি। তুই আয়, এখান থেকে তোকে যেতে দেব না। তোকে আমাদের সাথে থাকতে হবে। মায়ের কণ্ঠস্বর মায়াময়, কিন্তু তার চোখের গভীরে আমি এক অশুভ চক্রান্তের ছায়া দেখতে পেলাম। তার মুখে একটা কুটিল হাসি ফুটে উঠল, যা আমার চেনা মায়ের মুখের সাথে একেবারেই মেলে না। তখনই একটা অশরীরী কণ্ঠস্বর ভেসে এলো, যে রূপ মিথ্যা তাকে চিনতে পারলে বাঁচবে। চুনিলাল সেন কেঁদে উঠলেন। তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, গীতা, তুই এখানে? এরা আমাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে, এদেরকে আমাদের ভয় পেলে চলবে না। আমার মা আমার দিকে তাকিয়ে বললেন, তুই কি আমাদের বিশ্বাস করিস না তারানাথ? তুই তো আমাকে খুব ভালোবাসিস, তাই না? এই ধন আমাদের, এটা আমাদের মুক্তি দেবে না। আমি আমার মায়ের দিকে তাকিয়ে হাসলাম। আমি আমার মায়ের মুখটা চিনতাম, কিন্তু এই মহিলার চোখে কোনো ভালোবাসা নেই, কেবল লোভ আর হিংসা। আমি তাকে বললাম, তুমি আমার মা নও। আমার মা আমার কাছে নেই, কিন্তু তার স্মৃতি আমার হৃদয়ে অমর। আমার কথা শেষ হতেই সেই মায়াগুলো মিলিয়ে গেল। আমরা দুজন তৃতীয় কক্ষের পরীক্ষা সফলভাবে পার করে এগিয়ে গেলাম।
বাবা ঠাকুরমশাই, এ কোন গোলক ধাঁধায় পড়েছিলেন আপনি? গোলক ধাঁধা তোমাদের শুনতে সহজ লাগতে পারে, কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি। আমার ওই দিনের দৃশ্যগুলো মনে পড়লে বুক কেঁপে ওঠে আজও। তৃতীয় কক্ষ থেকে বেরিয়ে আমরা চতুর্থ কক্ষে প্রবেশ করলাম। এই কক্ষটি ছিল অন্যান্য কক্ষের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে কোনো ছবি নেই, কোনো শব্দ নেই, শুধুই অন্ধকার। এই অন্ধকার যেন কোনো বস্তু বা আমাদের গ্রাস করে ফেলবে। হঠাৎ করেই চারপাশে মূর্তিগুলো নড়ে উঠল। তাদের চোখে মুখে কোনো ভাব ছিল না, কিন্তু তাদের শরীর যেন জীবন্ত হয়ে উঠল। অন্ধকারে শোনা গেল ধাতব ঘর্ষণের শব্দ, মানুষের মতো শ্বাস। আমি বুঝতে পারলাম এ আমারই ভয়। তখনই আমার সামনে এসে দাঁড়ালো আমারই বিকৃত রূপ, আমারই ছায়া। তার মুখ বিকৃত, চোখ জল জল করছে। সে আমার দিকে তাকিয়ে হাসল। তুই আমাকে ভয় পাস না, তাই না? তুই আমাকে জয় করতে পারবি না। আমি বুঝতে পারলাম এই চতুর্থ কক্ষের পরীক্ষা সব থেকে ভয়ঙ্কর। এখানে আমাকে আমার নিজের ভয়কে জয় করতে হবে, আমাকে নিজের সাথে যুদ্ধ করতে হবে। তখনই সেই অশরীরী কণ্ঠস্বর ভেসে এলো, নিজেকে জয় করলেই মুক্তি। কথা শেষ হতেই আমার বিকৃত রূপ আমার দিকে এগিয়ে এলো, আমার গলা চেপে ধরল। তার স্পর্শে আমার বুক কেঁপে উঠল। আমার মনে হলো আমি যেন নিজের হাতেই নিজেকে গলা টিপে মারছি। আমি কোনো মতে আড়ষ্ট কণ্ঠে বললাম, আমি ভয়কে স্বীকার করি, কিন্তু আমি তার কাছে হার মানব না। আমি তখন চোখ বন্ধ করে নিজের ভিতরের শক্তিকে অনুভব করার চেষ্টা করলাম। মন্ত্র নয়, কোনো বাহ্যিক শক্তি নয়, শুধু নিজের আত্মিক বল। আমি নিজের ভয়কে গ্রহণ করলাম এবং তাকে অতিক্রম করার সংকল্প নিলাম। যখন আমার বিকৃত রূপের শক্তি সবচেয়ে বেশি মনে হচ্ছিল, তখনই আমি সেই ভয়কে ভেঙে ফেললাম। আমি আমার বিকৃত রূপকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম। আমার নাক থেকে রক্ত বেরোতে লাগলো, মাথা বন বন করে ঘুরছিল, কিন্তু আমি জানতাম আমি বিজয় লাভ করেছি। আমার বিকৃত রূপ মিলিয়ে গেল, ঘরটা আলোকিত হয়ে উঠল। আমার সামনে একটা নতুন দরজা খুলে গেল। এই দরজাটি ছিল অন্য সব দরজা থেকে আলাদা। এই দরজাটি একটা মন্দিরের দরজার মতো দেখাচ্ছিল। আমি চুনিলাল সেনকে বললাম, চলুন আমরা শেষ কক্ষের দিকে এগিয়ে যাই। ঠাকুরমশাই, আপনি আমাকে বাঁচিয়েছেন। আপনি একজন মহান মানুষ ঠাকুরমশাই। আমাদের পরীক্ষা এখনো শেষ হয়নি। আমি যখন শেষ কক্ষের দরজার দিকে এগিয়ে গেলাম, দরজাটা দেখে আমি একটু থমকে গেলাম। এটা শুধু একটা দরজা ছিল না, একটা বিশাল কালো পাথরের ফলক, যার উপর একটা জটিল নকশা খোদাই করা ছিল। নকশার মাঝখানে একটা ফাঁকা জায়গা, যেখানে কিছু একটা রাখার কথা। পুরো দরজা জুড়ে একটা অশুভ নীরবতা যেন জমাট বেঁধেছিল। আমি চুনিলাল সেনের দিকে তাকালাম। এই দরজা খোলার জন্য বলি দিতে হবে। বলি? কিসের বলি ঠাকুরমশাই? আমি পাথরের দরজাটার দিকে আঙুল তুলে দেখালাম। 5টি ছাগলের বলি। তাদের রক্ত দিয়ে একটা বিশেষ নকশা তৈরি করে এই দরজা খুলতে হবে। কিন্তু এখানে ছাগল কোথায় পাবো? ওই বৃদ্ধ ঘরের মধ্যে? আমি চারপাশে তাকিয়ে দেখলাম। সত্যি এখানে ছাগলের কোনো চিহ্নই নেই। হঠাৎ আমার মনে পড়ল, এই মন্দিরটার মূল নকশায় কিছু গুপ্ত পথ আছে, যা দিয়ে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখা যায়। চুনিলাল বাবু, মনে হচ্ছে আমাদের শুধু দরজার সামনে দাঁড়িয়ে থাকলে হবে না। এখানেই কোথাও ছাগল রাখা আছে।
আমাদের সেই ছাগলগুলো খুঁজে বের করতে হবে। আমরা দুজন চারপাশে খোঁজা শুরু করলাম। দেওয়ালের কারুকাজ, মেঝেতে থাকা নকশা সবকিছু খুঁটিয়ে দেখতে লাগলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম একটা পুরনো দেবী মূর্তির নিচে একটা অদ্ভুত ফাটল। পাথরটা খুব মসৃণ ছিল, কিন্তু তার ভিতরে একটা ফাঁকা জায়গা টের পেলাম। আমি বললাম, চুনিলাল বাবু, মনে হচ্ছে এটাই সেই পথ। আমরা দুজনে মিলে সেই দেবী মূর্তিটা সরালাম। ভিতরে একটা ছোট সুড়ঙ্গ পথ দেখা গেল। সেই পথ ধরে আমরা প্রায় 15 মিনিট হাঁটলাম। সুড়ঙ্গটা একটা ছোট অন্ধকার গুহায় গিয়ে শেষ হলো। সেখানে দেখলাম 5টি ছাগল বাঁধা। তাদের চোখগুলো জ্বলজ্বল করছিল, যেন তারা আমাদের জন্যই অপেক্ষা করছিল। আমরা ছাগলগুলোকে নিয়ে দ্রুত ফিরে এলাম। দরজার সামনে এসে আমি একটা বড় পাথরের ফলক দেখতে পেলাম। সেই ফলকের ওপর 5টি ছোট কুঠুরি ছিল, যেন রক্তের জন্য নির্দিষ্ট করা জায়গা। আমি চুনিলাল সেনকে বললাম, আপনি তৈরি হন, আমাদের কাজ শুরু করতে হবে। আমি একটা ধারালো ছুরি বের করে মন্ত্র পড়তে শুরু করলাম। একটা একটা করে ছাগলকে বলি দিলাম। প্রতিবার যখন একটি ছাগলের রক্ত বের হতো, তখন আমার শরীর যেন আরো অবসন্ন হয়ে পড়ছিল। আমি নিজের শরীরের শেষ শক্তি দিয়ে বলি দেওয়া 5টি ছাগলের রক্ত দিয়ে ওই পাথরের ওপর একটা জটিল নকশা আঁকতে লাগলাম। নকশাটা শেষ হওয়ার পর আমি সেই রক্তের ওপর হাত রেখে বীজ মন্ত্র পড়া শুরু করলাম। ওং রক্ত বিস্ফোটায় নমঃ, সর্ববন্ধনায় ছিন্নায় নমঃ। আমার মন্ত্র শেষ হতেই বিশাল পাথরের দরজাটা এক বিকট শব্দে 2 ভাগ হয়ে গেল। সামনেটা দেখে আমি এবং চুনিলাল সেন দুজনেই স্তম্ভিত হয়ে গেলাম। আমাদের সামনে ছিল এক বিশাল ধনভাণ্ডার। মোহর, হীরের টুকরো, মণি, মুক্ত আরো নানান মূল্যবান রত্নরাজি দিয়ে ঠাসা অসংখ্য সিন্দুক। পুরো ঘর যেন ঝলমল করছিল সেই আলোর প্রতিফলনে। এই ঐশ্বর্য দেখে চুনিলাল সেনের চোখ লোভ আর উত্তেজনায় জ্বলজ্বল করে উঠল। তার শরীর কাঁপছিল, যেন তিনি এক্ষুনি সেই ধন ছুঁয়ে দেখতে চান। ঠাকুরমশাই, এ তো আমার কল্পনার চেয়েও বেশি। ঠাকুরমশাই, আমি এখন এই সব সম্পদের মালিক। আমি শুধু আমি। চুনিলাল বাবু, এটা আমাদের পরীক্ষা, লোভের পরীক্ষা। ঠিক তখনই কক্ষের কোণে এক ছায়া মূর্তি দেখতে পেলাম। মূর্তিটা ধীরে ধীরে স্পষ্ট হলো এবং একজন মানুষের অবয়ব নিল। তার পরনে ছিল পুরনো দিনের জমিদারের পোশাক, আর তার চোখ দুটোতে ছিল গভীর দুঃখ আর যন্ত্রণা। ইনি সেই জমিদার যার অভিশাপে এই পুরো মন্দিরটা আটকে আছে। জমিদারের আত্মা তার ভাঙা গলায় বলতে শুরু করলো, এসব আমার সম্পদ। আমি লোভ করে এগুলো জমিয়েছি। দরিদ্র প্রজাদের রক্ত শোষণ করে আমি এইসব ঐশ্বর্য বানিয়েছিলাম। কিন্তু এই সম্পদ আপনার আত্মার মুক্তি দেয়নি, বরং এটি আপনার অভিশাপের কারণ হয়েছে। আমি এই সম্পদ রক্ষা করার জন্য অসংখ্য নিরীহ মানুষের বলি দিয়েছি। যে যতবার এই সম্পদ নিতে এসেছে তাকেই আমি ধ্বংস করেছি। এই ধন শুধু অভিশাপ বয়ে এনেছে, অভিশাপ। চুনিলাল সেনের চোখে লোভ তখনও জ্বলছিল। তিনি ধীরে ধীরে
একটা সিন্ধুকের দিকে পা বাড়ালেন। আমি গুপ্ত কক্ষের দেওয়াল থেকে প্রজ্বলিত একটা মশাল তুলে নিলাম। চুনিলাল সেন হতবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি গম্ভীর গলায় বললাম, যে সম্পদ অন্যায় অর্জিত তা কখনো কারো ভালো করতে পারে না। আমি আমার হাতের সেই আগুন ছুঁড়ে দিলাম ধনভাণ্ডারের দিকে। এক মুহূর্তের মধ্যে সমস্ত সোনা, মণি, মাণিক্য আর মুদ্রা দাউ দাউ করে জ্বলে উঠল। সিন্দুকগুলো গলতে শুরু করলো আর রত্নগুলো ঝলসে ছাই হয়ে গেল। জমিদারের আত্মা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। চুনিলাল সেন রাগে কেঁপে উঠলেন, তারপর চিৎকার করে বললেন, না না না, এগুলো সব আমার, এগুলো সব আমার, আমার এত কষ্ট, আমার এত কষ্ট। চুনিলাল বাবু, আমাদের শেষ পরীক্ষা ছিল লোভকে জয় করা। লোভ মানুষকে ধ্বংস করে। এই সম্পদ আমরা নিতে পারতাম, কিন্তু তা আমাদের জীবনে কোনো শান্তি দিত না, বরং এটি আমাদের ধ্বংস ডেকে আনত। আপনি ঠিকই বলেছেন ঠাকুর মশাই, আপনি আমাকে শুধু বিপদ থেকে বাঁচাননি, আপনি আমার আত্মাকেও লোভের হাত থেকে রক্ষা করেছেন। আমরা সেই পোড়া ছাইয়ের স্তূপ পেরিয়ে বাইরে বেরিয়ে এলাম। মন্দিরের মূল দরজাটা খোলাই ছিল। বাইরে তখন ভোরের আলো ফুটছে। লোভ মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়, আর অন্যায়ভাবে অর্জিত সম্পদ চিরকাল অভিশপ্ত হয়ে থাকে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।